ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তো আমি গত ভিডিওতে আলোচনা করেছি কপি এবং পেস্ট অপশন নিয়ে। আজকে আমি আলোচনা করব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাট এবং পেস্ট অপশন নিয়ে আলোচনা করব। কিভাবে কাট এবং পেস্ট অপশন দিয়ে সহজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজ করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্ল্যাঙ্ক মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়েছি। এখানে আমি কাট এবং পেস্ট অপশনের কাজ করব। কাট এবং পেস্ট অপশনের কাজ করতে গেলে আমাকে বাম পাশে এই যে সেকশনে এই সেকশনে কিছু স্লাইড নিতে হবে। নিউ স্লাইড নিতে গেলে আমাকে মাউসটিকে এই যে এখানে হোম ট্যাবের অধীনে স্লাইড নিউ স্লাইড এখানে মাউসটিকে আমি নিয়ে যাব। এরপর উপরে আমি ক্লিক করব। একবার ক্লিক করলে একটা স্লাইড আসবে, আরেকবার ক্লিক করলে আরেকটা আসবে, আরেকবার ক্লিক করলে আরেকটা আসবে, আরেকবার ক্লিক করলে আরেকটা আসবে। এখানে যতবারই ক্লিক করব আমি নিউ স্লাইডে ততবারই এখানে একটার পর একটা স্লাইড এখানে চলে আসবে। এখানে আমি 4টি স্লাইড নিয়েছি। এই 4টি স্লাইড নিয়েছি, 1, 2, 3, 4। আমি এখানে কাট এবং পেস্ট অপশনের কাজ করব। প্রথমে কাট এবং পেস্ট অপশনের কাজ করতে গেলে আমাকে এখানে কিছু লিখতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কার্সারটিকে রাখলাম। এরপর এডিতে আমি এখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে আসবো। এখানে ক্লিক করার পর আমি এখানে লিখবো BARAKHA কলকাতা হাই হাই স্কুল, CHWL বড়কথা হাই স্কুল লিখেছি। আমি এখানে এই লেখাটি কাট করব, অর্থাৎ আমি স্কুল লেখাটি সিলেক্ট করে নেব। এখানে একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। অর্থাৎ আমার এখানে স্কুল লেখাটি শুধু সিলেক্ট করেছি। এই লেখাটি আমি কাট করব, কাট করে আরেকটি স্লাইডে নিয়ে যাব। এরপর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে যাব। এই যে হোম ট্যাব, নিচে ক্লিপবোর্ড গ্রুপ, যে ক্লিপবোর্ড গ্রুপ, ক্লিপবোর্ড গ্রুপের উপরে এখানে লেখা আছে কার্ড অপশন। কার্ড অপশন এখানে একবার লেফট বাটন প্রেস করব, কার্ড অপশনে লেফট বাটন প্রেস করবো, তাহলে এখানে লেখাটি আমার কার্ড হয়ে যাবে। এরপর আমি 2 নম্বর স্লাইডে এখানে একবার লেফট বাটন প্রেস করবো, তাহলে 2 নম্বর স্লাইডের স্লাইডটি এই প্রিভিউ সেকশনে এখানে শো করবে। আমি এখানে কার্সারটিকে রাখলাম, রাখার পর আমি মাউসটিকে ক্লিপবোর্ড গ্রুপের পেস্ট অপশনে নিয়ে যাব। এটা পেস্ট অপশন, যে পেস্ট অপশন এটা, এখানে একবার লেফট বাটন প্রেস করবো। লেফট বাটন প্রেস করলে স্কুল লেখাটি আমার এই যে দ্বিতীয় স্লাইডে এখানে চলে আসছে। একইভাবে আমি 3 নম্বর স্লাইড এখানে ক্লিক করব, ক্লিক করে আমি আবারও মাউসটিকে একইভাবে পেস্ট অপশনে নিয়ে যাব। এখানে যে পেস্ট অপশন, এখানে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে আমার স্কুল লেখাটি এখানে চলে আসবে। এইভাবে আমি যত জায়গায় নিতে চাই অত জায়গায় কার্সার রেখে পেস্ট দেব। এরপর আমি আবারও 1 নম্বর স্লাইডে ক্লিক করব। আমি শর্টকাট কি ব্যবহার করেও কাট এবং পেস্ট করতে পারবো। এখানে কার্সারটিকে নিলাম, এরপর এই লেখাটি আমি সিলেক্ট করে নেব, লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো। এরপর আমি শর্টকাট কি ব্যবহার করব, কন্ট্রোল চাপ দিয়ে এক্স প্রেস করব, তাহলে আমার লেখাটি কাট হয়ে যাবে। এরপর আমি 3 নম্বর স্লাইডে এখানে ক্লিক করব। 3 নম্বর স্লাইডে ক্লিক করলে প্রিভিউ সেকশনে 3 নম্বর স্লাইডটি শো করবে। এরপর আমি এখানে ক্লিক করব, ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল ভি চাপ দেবো, তাহলে আমার 1 নম্বর স্লাইডের যে লেখাটি এখানে ছিল বড় কথা হাই, এটি 3 নম্বর স্লাইডে এটি এখানে চলে আসছে। এরপর আমি 4 নম্বর স্লাইডে যদি এখানে আমি কার্সারটি রাখি, তাহলে এখানে 4 নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে। এরপর আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবার কন্ট্রোল ভি দেব, তাহলে 4 নম্বর স্লাইডেও লেখাটি চলে আসবে। এভাবে আমরা একাধিক স্লাইডে এই যে লেখাটি আমি কাট করেছি সেই লেখাটি নিতে পারবো। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। এরপর এখানে আবারও আমি কাট এবং পেস্ট অপশনের কাজ করব। এখানে আমি কিছু লিখব, শেহাব SHINCB
শেহাব, AHMED, আহমেদ, TECHNICAL, টেকনিক্যাল, INSTITUTE, শেহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট লিখেছি। এই লেখাটি আমার এই শেপটি সহ প্রত্যেকটা স্লাইডে আমি দেব। এজন্য আমাকে এই নিচের 2 নম্বর স্লাইডে আমি ক্লিক করলাম, এই শেপটি আমি উঠিয়ে দেব। শেপটি আমি উঠিয়ে দিতে গেলে আমার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এটি কিবোর্ডে ডিলিট কিতে প্রেস করব, তাহলে এই শেপটি চলে যাবে। এরপর 3 নম্বর স্লাইডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একইভাবে আমি এই শেপটি আমি উঠিয়ে দেব। এটিতে আমি ক্লিক করব, ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। এরপর কিবোর্ডে ডিলিট কিতে প্রেস করব। 3 নম্বর স্লাইডে আমি একইভাবে এটিতে ক্লিক করব, ক্লিক করে আমি এটি উঠিয়ে দেব, বাদ দেব। এই ডিলিটে প্রেস করলাম, তাহলে আমার 3 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর স্লাইডের যে উপরে যে শেপটি ছিল এটি আর এখানে নাই। আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম 1 নম্বর স্লাইডে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটি আমি সিলেক্ট করব, অর্থাৎ এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এই যে আমি এটাতে ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি মাউসটিকে ক্লিপবোর্ড গ্রুপে নিয়ে যাবো। ক্লিপবোর্ড গ্রুপে এখানে লেখা আছে কার্ড, এই কার্ড অপশনে মাউসটিকে নিয়ে যাব। কার্ড অপশনে নিয়ে যাব, এই যে কার্ড অপশন, এখানে মাউসটি আমি রাখছি। এরপর লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এখানে আমার যে লেখাটি ছিল এটি কার্ড হয়ে গেছে। এই 2 নম্বর স্লাইডে আমি ক্লিক করব। এরপর এইখানে আমি পেস্ট করে দেব। আবারও মাউসটিকে আমি পেস্ট অপশনে নিয়ে যাব, এই যে পেস্ট অপশন, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এখানে চলে আসবে। একইভাবে আমি আবারও 3 নম্বর স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আবারও এবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এখানে চলে আসবে। 4 নম্বর স্লাইডে আমি ক্লিক করলাম। এখানে আমি কার্সারটিকে রাখছি, রাখার পর আমি এখানে শর্টকাট কি ব্যবহার করে পেস্ট দেব, Ctrl+V, এই যে এখানে চলে আসছে। এভাবে আমরা কাট এবং পেস্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করতে পারবো। আশা করি কাট এবং পেস্ট অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।